কথাদের অবস্থা দেখে ছোটকাও ভীষণ ভেঙে পড়েছে। অগ্নি ছোটকাকে বলে, ছোটকা এইভাবে কাঁদলে হবে না, আমাদের সবাইকে এখন স্টেডি থাকতে হবে। আর হ্যাঁ, আমি কয়েকটা দিন গোবরডাঙ্গাতেই থাকবো, কারণ কথাদের যতদিন কাজ না হচ্ছে আমি এখানেই থাকবো। আর কাজ শেষ হলে জুনিকে নিয়ে আর কথাকে নিয়ে আমি বাড়ি ফিরে যাব। তখনই ছোটকা বলে ঠিক আছে। এরপর শশীভূষণকে সবটা বলে ছোটকা। আর শশীভূষণ বলে যাক, ও যে এই কথাটা বলেছে, বুঝতে পেরেছে, এটাই আমার কপাল ভাগ্য, কি আর বলবো। যাই হোক, আমি তাহলে এবারে বাড়ির দিকে রওনা দেব। এরপর তপতী দেবী বলে, কর্তামশাই, আমি তো জানি যে জুনির বাবা আপনাকে ঠিক কতটা শ্রদ্ধা করতে ভালোবাসতো। শেষ কাজের দিন যদি একটিবার আসতেন তাহলে খুব ভালো হতো। শশীভূষণ বাবু বলে, নিশ্চয়ই আসবো, অরুণ তো আমার ছেলের মতোই, আমি আসবো না সেটা হতে পারে? আর শোনো, তোমার যদি কোনো অসুবিধা হয় আমাকে বলতে কিন্তু ভুলো না। ছোটকা তখন অগ্নিকে বলে, তুই সবসময় একটা কথা বলিস না অগ্নি, টনিক বেচা কোম্পানি। দেখ, বাবা কিন্তু সত্যি টনিক বেচে, এটা তো অস্বীকার করা যায় না, কিন্তু বাবা সব সময় সমস্ত এমপ্লয়ীদেরকেই কিন্তু এইরকমই ভালোবেসেছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। আর হ্যাঁ, বাবাকে নিয়ে সাবধানে আমি যাচ্ছি, তুই চিন্তা করিস না, তুই এদিকটা সামলাস। এর মধ্যেই খুবই কান্নাকাটি করতে থাকে জুনি। আর কথা বলে, কাঁদিস না জুনি, এরকমভাবে কান্নাকাটি করতে থাকলে মামার আত্মা যে কখনো শান্তি পাবে না। তার মধ্যেই কথার জন্য খাবার নিয়ে এসেছে অগ্নি, আর জুনির জন্যও নিয়ে এসেছে। আর বলে, দেখ, তোদের জন্য আমি খাবার নিয়ে এসেছি, তোরা কিন্তু আর বাড়াবাড়ি করিস না, বুঝলি তো গোবর দিবি, নে এবার খেয়ে নে তো। কথা বলে, এখন তো সপাকে রান্না করে আমাদেরকে খেতে হবে বাচক মশাই। অগ্নি তখন বলে, সেটা আবার কি? কথা বলে, নিজেরা রান্না করে নিজেরা খাবো, অন্নটা আর কি। তখনই অগ্নি বলে, কিন্তু আমি তো ফল এনেছি আর একটু ছানা এনেছি, মধু আছে থাকলে নিয়ে আয়। এরপর খাঁটি মধু নিয়ে আসে কথা, আর তারপর খাঁটি মধু ভালো করে মিশিয়ে কথা খেতে থাকে ছানাটা। আর বলে, পাচক মশাই, এই সময় তো আপনার খেয়াল রাখার কথা, আর আপনি আমাদের খেয়াল রাখছেন? অগ্নি বলে, একদম এসব নিয়ে ভাববি না, বুঝেছিস? সব সময় বাড়াবাড়ি ছাড়া আর কিচ্ছু নয়, আমি তোর সাথে আছি, চিন্তা করিস না। এদিকে জুনির জেঠিমা আর দাদাভাই এসেছে, কিছু টাকা পয়সা দিয়েও জুনিদেরকে সাহায্য করে, আর তপতী দেবীকে নিয়ে যাবে বলে ঠিক করে, কিন্তু জুনিকে নিয়ে যাবে অগ্নি। আর বলে, আমি জুনিকে নিয়ে যাব। আর তখনই তপতী দেবী বলে, আমি একটু ঋষিকেশে যাব, সেখানে গিয়ে পুজো দেবো, আমার আর ভালো লাগছে না এসব দেখতে, আমি একটু একা থাকতে চাই। এদিকে জুনি ভাবে, কথা শ্বশুরবাড়িতে গেলে তো আবারও আমাকে সব কিছু সহ্য করতে হবে, তার মানে কি হবে আবার? তখন কথা বলে, পাচক মশাই, জুনিকে তো আবারও অপমান সহ্য করতে হবে। পাচক মশাই বলে, আমি আছি তো, মেজমার অপমান আর আমি সহ্য করব না, এবারে আমি প্রতিবাদ করবই। আর হ্যাঁ, মামার বিরুদ্ধে যারা এত বড় ষড়যন্ত্র করেছে তাদেরকেও আমি সামনে নিয়ে আসবো। কথা আর অগ্নি মিলে পারবে কি চিত্রার মুখোশ, চিত্রার কুকুরটি সবার সামনে ফাঁস করতে?